তো আপনি কি একা থাকেন? এখনো ধোকা হওয়ার সুযোগ হয়নি। ও, তাহলে তাড়াতাড়ি ধোকা হয়ে যান। আপনার মতন একই সঙ্গে সুন্দরী বুদ্ধিমতী মেয়ে কি জগতে পাওয়া যায়? এত দেরি করে ফিরলে যে? কাজ ছিল। কাজ তো সেই তখনই শেষ হয়ে গেছে। তনিমার সঙ্গে একটু বাড়ি গেছিলাম। আজকাল মনে হয় একটু ঘন ঘনই বের হচ্ছে। আচ্ছা, আমরা একসঙ্গে কাজ করি, বাইরে যেতে হয়, খেতে হয়। ব্যাপারটা একটু চোখে পড়ার মতো, তাই বললাম। আমাদের শর্ত ছিল কিন্তু আমরা বাড়িতে অফিস নিয়ে কথা বলবো না। এই ব্যাপারটা যতটা না অফিসিয়াল, তার চাইতে অনেক বেশি পার্সোনাল, তাই বললাম। শোনো, আমি তনিমার সঙ্গে যতটুকু মিশি না, কাজের জন্য মিশি, আমার পার্সোনাল কোনো ইন্টারেস্ট থাকে না। এখন ও যদি আমাকে কোথাও নিয়ে বাইরে খেতে যায়, সেখানে আমি কি করতে পারি? তাহলে তো তোমার আর রাতে খেতে হচ্ছে না। না, খেয়েছি, কেন খাবো আবার? আমি ফ্রেশ হয়েছি। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? আপনি কি ব্যস্ত? অসময়ে ফোন করলাম আপনার? না স্যার, বলেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। মনে হয় গান শুনছেন। জি স্যার, গান শুনছিলাম। গান শুনতে বুঝি খুব পছন্দ করেন? খুব পছন্দ করি। তাহলে তো খুব ভালো, আমিও গান শুনতে খুব পছন্দ করি, সারাক্ষণই গান শুনি। যারা গান শুনতে পছন্দ করে না, তাদেরকে আমি খুব ভয় পাই। কেন? জানি না, মনে হয় তারা যা খুশি তাই করতে পারে। ভয়ঙ্কর। তাহলে তো আমাকে আর ভয় পাওয়ার আপনার কোনো কারণ নেই। আপনাকে ভয় পাবার কোনো কারণ কি কখনো ছিল স্যার? না না, তা থাকবে কেন? আমার অবশ্য লাইভ গান শুনতেই ভালো লাগে। আমারও। স্যার, ছোটবেলা থেকেই বাবার কণ্ঠে আর বোনের কণ্ঠে গান শুনতে শুনতে এক ধরনের নেশা ধরে গেছে। আপনি গান করেন না? না স্যার, ওরকম প্রফেশনালি কোনো কিছু না, যখন সব বন্ধু বান্ধব একসাথে হই একটু, এই আর কি। কখনো যদি আমার সুযোগ হতো আপনার গান শোনার। স্যার, তো কোনো কাজে ফোন করেছিলেন? না না না, কিছু না, বাড়িতে একা একা বসেছিলাম, মেল চেক করছি, ভাবলাম আপনাকে একটা ফোন দিই, আপনার সাথে কথা বলি, গল্প করি। আপনিও তো মনে হয় বাসায় একাই থাকেন, তাই না? আপনি রাগ করেননি তো? না না না, আমি রাগ করবো কেন? তো আপনি কি একা থাকেন? এখনো ধোকা হওয়ার সুযোগ হয়নি। ও, তাহলে তাড়াতাড়ি ধোকা হয়ে যান। ধোকা হওয়ার পক্ষে তো আমি এক পায়ে খাড়া হয়ে আছি, কিন্তু অন্য পক্ষ কোথায় পায়? কেন রাজি হচ্ছে না? কাকে রাজি করাবো সেটাই বুঝে উঠতে পারছি না, খুঁজে পাচ্ছি না। কি বলেন স্যার? আপনার মতন একই সঙ্গে সুন্দরী বুদ্ধিমতী মেয়ে কি জগতে পাওয়া যায়? স্যার, আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য খুঁজে দিচ্ছি। তাহলে আয়নার দিকে তাকিয়ে খুঁজুন, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। কি যে বলেন স্যার।